আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অতীতে দলের সঙ্গে যা কিছু হয়েছে তা জামাতের পক্ষ থেকে মাফ করে দেয়া হয়েছে। তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবেন না, এই প্রতিশ্রুতি জামাত রেখেছেন। গতকাল রাত ৯:৩০টার দিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সন্ধ্যা থেকেই জেলার বিভিন্ন ইউনিট থেকে জামাতের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। জামাত আমিরের আগমনকে কেন্দ্র করে এলাকায় পুলিশ, এবিপিএন ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শরীয়তপুর পৌরসভা মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধ থেকে জনগণকে সচেতন করা এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করার জন্য ইমামদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সম্মেলনে নির্বাচন ও গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার করতে ইমামদের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। গতকাল দুপুরে জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে প্রচারণা শুরু করেন গোপালগঞ্জের ২ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার কে এম বাবর। এ সময় তিনি বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান। অন্যদিকে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হুসাইন শিকদার জনসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার গতি। শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইনস মাঠে আয়োজিত মাস্টার প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশের সুপার জনাব রওনক জাহান। এ সময় তিনি পুলিশ লাইনসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ শেখ শরীফুজ্জামান সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে ২ দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ফরিদপুর ও মাদারীপুর জেলার ৫০ জন সাংবাদিক অংশ নেন। গতকাল সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, গণমাধ্যম কর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য ও গুজব মোকাবিলা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, ঢাকা মেইল এর নির্বাহী সম্পাদক ও বিপিজেএ এর সভাপতি হারুন জামিল, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। মাদারীপুরে জেলা প্রশাসন, স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের নেতৃত্ব ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নীলফাবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি বাস থেকে ৩৬ কেজি গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে। গতকাল রাত ৯টার দিকে ওয়েলকাম পরিবহন বাসের সন্দেহজনক তল্লাশি চালিয়ে গাঁজা সহ মোহাম্মদ কাউসার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।